সম্পূর্ণ নতুন অভিযোগ মায়াবতী সামনে আনলেন। শ্রমিকদা কি বলবেন? একটা মাঝে মধ্যে বিজ্ঞাপন হয় না, জোর কা ঝটকা ধীরে সে লাগে, তো ওনার সেই মানে জোর কা ঝটকা তো ধীরে সে লাগেনি, সেই জন্য উনি যা বলছেন এটা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, তার কাছে এটা অনভিপ্রেত। মানুষ জাতপাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, এটা মেনে নিতে কষ্ট তো হবেই। আমি একটা দীর্ঘ রাজনৈতিক বিশ্বাস নিয়ে ধরুন 34 বছর একটা দলের সঙ্গে আছি। আজকে সম্পূর্ণভাবে মানুষ যদি সেটাকে প্রত্যাখ্যান করে, সম্পূর্ণভাবে আমার প্রতিষ্ঠা শেষ হয়ে যায়, তাহলে তার তো স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হবে। সেখানে গিয়ে স্তর অনুযায়ী মানুষ রিয়্যাক্ট করে। তো মুখ্যমন্ত্রী যে জায়গায় ছিলেন, যেভাবে একটা বৈভবশালী জীবনের মধ্যে ছিলেন, মানুষদের প্রজা মনে করতেন, যেভাবে আমরা অতীতেও দেখেছি, জগজীবন রামে দেখেছি, আমি গেছি সেখানে, চরম দারিদ্র, কাদা, কোনো রাস্তা নেই, তার মধ্যে একটা প্রাসাদভূম বাড়ি। তো এই যে রাজনীতিটা ছিল জাতের উপর নির্ভর করে নিজেদের সার্বিক মানে এটা ঝটকার ফল আপনি বলছেন, এটা সেটা ঝটকা। ইভিএম কারচুপিটা তাই। আমি একটা পয়েন্ট বললেন, সেটা নিয়ে উদাহরণের কাছে আসবো। মুসলিম ভোট বিজেপির দিকে গেছে, যেটা একেবারে আনলাইক, এবং এটা কারচুপি ছাড়া হতে পারে না। না, মুসলিম ভোট বিজেপির দিকে তো যেতেই পারে। মায়াবতীর দাবি, আর মায়াবতী যে যদি দাবি করে থাকেন এবং সেটা যদি সত্য হয়, তাহলে তো বলবো বিজেপি যেটা শ্রমিকদা বলতে চাইছিলেন, এক জাতি এক প্রাণ একতা, হ্যাঁ সেইটা ট্রান্সলেটেড হচ্ছে। এখন উনি মায়াবতী যেটা বলছেন যে এটা কখনোই হতে পারে না। এক মিনিট সাপ্লিমেন্ট করছি, ওটাও আছে। আরেকটি যদি বলতে ভুলে গেছিলাম, এক জাতি এক প্রাণ একতা, এটাও যেমন দিক আছে, সেরকম মানে ব্যবহারিক দিকে মা মাটি মানুষ, যেটা এই রাজ্যের স্লোগান, সেটা নরেন্দ্র মোদীর কাজ। তার জন্য হ্যাঁ হতে পারে, হতেই তো পারে। এবং সেখানে এই যে নোটবন্দির যে ব্যাপারটা, এটা তো সবাইকে এফেক্ট করেছে। ফলে এখানে একটা নতুন বাইনারি তৈরি হয়েছে। সেই নতুন বাইনারিটা হচ্ছে হিন্দু মুসলমান নয়, নতুন বাইনারিটা হচ্ছে গরিব বড়লোক। নরেন্দ্র মোদী এরম এই জায়গাটা তৈরি করেছেন যে আমি গরিবদের দিকে, এবং সমস্ত ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সবাই গরিব যারা, তারা মনে করছে নরেন্দ্র মোদী এটা ঠিক কাজ করেছেন, বড়লোককে একটু টাইট দিয়েছেন, সেই বিষয়টা হতে পারে। ফলে সেখান থেকে মুসলিম ভোট বিজেপি পাবে না এরকম কারণ নেই, অস্বাভাবিক না। কিন্তু এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে 100% মুসলিম পপুলেশন আছে এরকম কোনো কনস্টিটিউয়েন্সিতে নেই। হ্যাঁ, কাজেই সেখানে মুসলিম মেজরিটি 60%, উত্তরপ্রদেশে যেটা আছে 60% কি 55 to 60%, সেখানে মুসলিম ভোট বিভাজিত হয়ে গেছে। কংগ্রেস সমাজবাদীর দিকে একটা গেছে, বসপার দিকে একটা গেছে, এবং 30-35% হিন্দু ভোট কনসলিডেটেড হয়ে বিজেপির দিকে গেছে। আমি অন্য বুঝতে পারলাম না, মায়াবতী তো বিলো ডিগনিটি এটা কথাটা বললেন, কিন্তু কথা একটা যেটা, এই হিসেবটা তো তাড়াতাড়ি উনি পেলেন কি করে? কারণ মুসলিম কমিউনিটির যে ভোট, তার এক্ষুনি ব্যাখ্যা, তার পুরোপুরি এটা পাওয়া ইসি অসম্ভব, যারা আমরা একটু কাজ করি না। মায়াবতী একটি নির্দিষ্ট অবস্থান থেকে বলছেন, কারণ মায়াবতী এই নির্বাচনে 100-র বেশি মুসলিম প্রার্থী দিয়েছিলেন, এবং বহু জায়গায় তার নিজস্ব 97টা মুসলিম প্রার্থী দিয়েছিলেন, এবং বহু জায়গায় তার মানে নিজস্ব যে জাতি কনসলিডেশন আছে সেটাকে সরিয়ে রেখেও তিনি সেখানে মুসলিম প্রার্থী ইম্পোজ করেছেন। সেখানে যেটা করেছে শ্রমিক, সেখানে মুসলিমদের ভোট কিছু মায়াবতীর দিকে গেছে, এবং তার ওই যাওয়ার ফলে আমি বলছি যেটা 2% গেলে যেটা অখিলেশদের পক্ষে এত খারাপ রেজাল্ট হতো না, যে আমার নিজের ধারণা 4-5%-এর উপরে গেছে, যার ফলে আমি প্রথমেই বলছিলাম যে মুসলিমরা কিন্তু চরমভাবে বিভ্রান্ত, সেটা উত্তরপ্রদেশের নির্বাচন বুঝিয়ে দিল। যারা আমাদের প্রতিনিধিত্ব করছে বলে দাবি করে, তারা সত্যি আমাদের ভালো চায় কিনা এইটা মুসলিমরা বুঝতে পারছেন না, এবং তার ফলে তারা কখনো বসপাকে দিয়েছেন, কখনো সপা কংগ্রেসকে দিয়েছেন, ফলে ভোট বিভাজিত হয়ে গেছে, এবং সেখান থেকে বিজেপির এই উত্থানটা উল্টো দিকে এই যে কনসলিডেশনটা হয়েছে, কোট আনকোট সমস্ত ধরনের হিন্দুদের আপনি বলছেন, কিন্তু আমি আপনাকে বলছি মুসলিমদের ভোটও গেছে কিছু সিটে, তার ফলাফল এসছে, এবং তার বিশ্লেষণ আমি আজ সকালে অন্য চ্যানেলে শুনছিলাম, সেখানে তারাই মুসলিম নেতারাই বলছেন যে সেখানে মুসলিম ভোট বিজেপিতে না গেলে এই মার্জিন আসে না। হয়েছে তো, হয়েছে 2014 তে হয়েছে, 2014 এবং সম্পূর্ণভাবে মায়াবতী জেনে বুঝেই বলেছেন। মায়াবতী জানেন যে মুসলিম ভোট বিজেপির দিকে গেছে। এখন শ্রমিকদার ব্যাখ্যা হচ্ছে যে আমরা গরিবদের হয়ে কাজ করছি, ফলে মুসলিম ভোট আমাদের দিকে এসছে। মায়াবতীর ব্যাখ্যা হচ্ছে ইভিএম এর কারসাজিতাই মুসলিম ভোট। এই যে পার্থক্য, ব্যাখ্যা বিতর্ক যাই থাক, দিনের শেষে সবথেকে চওড়া হাসি নরেন্দ্র মোদীর মুখে। তার নামে ভোট হয়েছে এবং তিনি জিতেছেন একেবারে দাবাং স্টাইলে।